আওয়ামী লীগ, শেখ হাসিনা দেশ ছাড়া বহু মাস হয়ে গেল। সেই শেখ হাসিনার দল আওয়ামী লীগ ইউনূসের পদত্যাগের দাবিতে বিরাট কর্মসূচি নিতে চলেছে। আওয়ামী লীগ বাংলাদেশে আগামী কয়েকদিনের মধ্যেই বিরাট আন্দোলন ঘোষণা করেছে। অবৈধ অসাংবিধানিক সরকারের অপশাসন, নির্যাতন নিপীড়নের প্রতিবাদ, দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দখলদার ফ্যাসিস্ট ইউনূসের পদত্যাগের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগ এবং কি কি কর্মসূচি কি বলা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে সব জানবো। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে প্রধান উপদেষ্টা অর্থাৎ সরকারের যিনি সরকারের পক্ষ থেকেও কড়া বার্তা আওয়ামী লীগকে। সরাসরি চলে যাব একবার এখান থেকে আমার সহকর্মী অতনুর কাছে। অতনু, প্রথমে জানতে চাইবো আওয়ামী লীগ যে কর্মসূচি নিচ্ছে, জানা যাচ্ছিল যে অধিকাংশেরও বেশি আওয়ামী লীগ নেতৃত্ব তারা জেলে না হলে দেশের বাইরে, তাহলে এই বিরাট কর্মসূচি পালন করবেন কিভাবে? যখন প্রথম একটা ঝড় আসে তখন সেই ঝড় ঝাপটা সামলানোর জন্য মাথা নিচু করে থাকতে হয়। তো আওয়ামী লীগ নেতাদের সম্পর্কে সে কথাই বোধহয় বলা যায়। ব্যাপক ধরপাকড় চলছিল এবং তখন তারা কেউ দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, কেউ কেউ পালিয়ে গেছেন, কেউ কেউ অ্যাবসকন করে থেকেছেন। কিন্তু 6 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। 5ই আগস্টের পর এবার 1 ফেব্রুয়ারি তারা ঘোষণা করছেন তাদের প্রথম কর্মসূচি। তো এই মাঝখানে 6 মাসে ঝড় কিছুটা হলেও থিতু হয়েছে, ঘরে বাইরে চাপে পড়েছে মোহাম্মদ ইউনূসের তদারকি সরকার। এরই মাঝে আওয়ামী লীগ আবার দানা বাঁধছে এবং আরও বেশি ইন্ধন যোগাচ্ছে শেখ হাসিনার একের পর এক অডিও বা ভিডিও বার্তা। সেখান থেকে তারা একের পর এক কর্মসূচি ঘোষণা করছে ফেব্রুয়ারি মাস জুড়ে। 1 ফেব্রুয়ারি শনিবার থেকে 5ই ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত আমাদের কাছে যে লিস্ট আছে সেই লিস্ট বলছে লিফলেট আর প্রচারপত্র বিলি করা হবে। 6ই ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল, 10 তারিখ সোমবার বিক্ষোভ মিছিল সমাবেশ, 16 তারিখ অবরোধ কর্মসূচি আর 18ই ফেব্রুয়ারি অর্থাৎ সেদিন একটা চরম আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। দেশব্যাপী সকাল সন্ধে সর্বাত্মক কঠোর হরতাল। আদৌ সেটা কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তার কারণ এই তদারকি সরকার আসার পর বেশিরভাগ যা বিক্ষোভ হয়েছে বা যা আন্দোলন হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ইন্ধন ছিল কট্টরপন্থীদের। একদম। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা আদৌ কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ। আমি আসবো। 176 দিনে তুমি যেটা বলছিলে 136টা আন্দোলন হয়েছে এরকমটা জানা যাচ্ছে, কিন্তু এখানে সরকারের পক্ষ থেকেও নাকি কড়া বার্তা দেওয়া হয়েছে আওয়ামী লীগের প্রতি। কি বলা হচ্ছে? ঠিক তাই, সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে কোনোভাবেই কোনো রকম কোনো মুভমেন্ট, কোনো আন্দোলন তারা বরদাস্ত করবে না যতক্ষণ পর্যন্ত জুলাইয়ের আন্দোলনে যে জুলাইয়ে ম্যাসাকার করেছে আওয়ামী লীগের সরকার তা নিয়ে ক্ষমা চাইবে সর্বসমক্ষে, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে কোনো স্বীকৃতি দেওয়া হবে না। আওয়ামী লীগের কোনো রকম কোনো কর্মসূচিকে স্বীকৃতি দেওয়া হবে না, কড়া হাতে দমন করা হবে। আবার বলছি আপনাদের যে আইনের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে প্রতিরোধ, এইরকমটাই হুঁশিয়ারি সরকারের। আওয়ামী লীগ 6 মাস অতিক্রান্ত, সেই আওয়ামী লীগ কতটা বাংলাদেশে আন্দোলন গড়ে তুলতে পারবে সেটাই এখন দেখার। আর যেটা বলছিলাম 176 দিনে 6 মাসে 136টা আন্দোলন, 136টা আন্দোলন। কথা বলবো প্রতিনিধি অতনুর সঙ্গে, সহকর্মী অতনুর সঙ্গে। অতনু, জায়গায় জায়গায় আগুন জ্বলছে, জায়গায় জায়গায় ভাঙচুর হচ্ছে, আর এই সুযোগে যে যেমন পারছে প্রতিবাদ প্রতিরোধ আন্দোলনে হিংসার আগুন জ্বালিয়ে দিচ্ছে বাংলাদেশে। ঠিক তাই, মানে তুমি বলছিলে তথ্য বলছে 6 মাসে এতগুলো। আমি শুধু এই বছরের তথ্যই যদি দিই তাহলে এই বছরে এখনো পর্যন্ত আজ 29 তারিখ, 28 দিন, জানুয়ারির 1 তারিখ থেকে 28 দিনে 40 বার হামলা হয়েছে, বিভিন্ন জায়গায় অবস্থান হয়েছে, বিক্ষোভ হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি বিক্ষোভ হয়েছে সরকারি আবাস বা সরকারি অফিসের সামনে, এবং সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে কিসের জন্য না, এই মাত্র 6 মাসের যে তদারকি সরকার তাদের কাজে তারা খুশি নয়। নতুন বাংলাদেশের কথা বলা হয়েছিল, যে বাংলাদেশ নারী স্বাধীনতার কথা বলবে, যে বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে, উন্নয়নের কথা বলবে, কিন্তু সেই নতুন বাংলাদেশের তদারকি সরকারের কাজে প্রথম 6 মাসেই খুশি নয় বিভিন্ন দল। কোনো একটি রাজনৈতিক দল খুশি নয় তাহলে মানা যেত, কিন্তু যখন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে আন্দোলন সংগঠিত করছে, প্রতিবাদ করছে, বিক্ষোভ করছে, তখন তা যথেষ্ট চাপের তদারকি সরকারের কাছে। যতই বলুক না কেন তদারকি সরকার যে বাংলাদেশ ভালো আছে,
নতুন বাংলাদেশ সুখে আছে তা যে নেই, তাই তথ্যগুলো বলছে যে নতুন বছরের শুরুতেই 28 দিনে 40 বার অবস্থান বিক্ষোভ। মাত্র 28 দিনে 40 বার বিক্ষোভ, আর বিক্ষোভ রেলেও। বাংলাদেশ, গোটা বাংলাদেশে যে রেল পরিচালনা, ইউনূস সরকারের বিরোধিতা এবার রেল কর্মীরা, ধর্মঘট, এই নিয়ে রাজশাহী স্টেশনে ভাঙচুর। অন্যদিকে ইউনূসের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুললেন শেখ হাসিনা। রেল স্টেশনে তুলকালাম, চেয়ার ভেঙে বিক্ষোভ, রীতিমতো তাণ্ডব। এই ছবি বাংলাদেশের রাজশাহী স্টেশনের। ঘটনার সূত্রপাত রেল কর্মীদের ধর্মঘট ঘিরে। পেনশন এবং মাইলেজ ভাতা বন্ধের প্রতিবাদে সোমবার রাত থেকে ধর্মঘটে সে দেশের রেল কর্মীরা। ফলে দেশ জুড়ে তৈরি হয় অচল অবস্থা। সেই ক্ষোভেই মঙ্গলবার সকালে রাজশাহী স্টেশনে যাত্রীদের তাণ্ডব। আমাদের যে মাইলেজ সুবিধাটা দেওয়া হচ্ছিল দীর্ঘ 160 বছর ধরে, এটা যৌক্তিকতা আছে বিধায় আসছিল। বিগত ফ্যাসিস্ট সরকার সেটাকে যেভাবে গৃহীত করেছিল তার প্রতিবাদে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। আপনারা জানেন, যদি দাবি না মানা হয় ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আলোচনার মাধ্যমে রেল কর্মীদের সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন বাংলাদেশের অর্থ উপদেষ্টা। কিছু দায়িত্ব ছিল তাদের, কিছু কর্মচারীদের আমরা বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক সেগুলো আমরা দিয়েছি। তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। ইউনূস সরকারের বিরুদ্ধে সরব রেল কর্মীরা, অর্থাৎ সরকারি কর্মীরা। স্বাভাবিকভাবেই বাংলাদেশের তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের উপর চাপ বাড়ছে। এরই মাঝে তার আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুললেন শেখ হাসিনা। বিশ্বব্যাপী তার খুব নামধাম, এত কিছু সে অর্জন করলো, এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তার ক্ষমতা লিপ্সাই না, তার অর্থ লিপ্সাটাও অনেক প্রবল। তার যে এত টাকা যা দেশে বিদেশে সে সমানে খরচ করছে, এই টাকাগুলি সে কোথায় পেল? গ্রামীণ ব্যাংকে চাকরি পায় ইউনূস 90 সালে। এমডি হিসেবে তার বেতন ছিল 6,000 টাকা। 2023 সালে ইউনূসের 3 ব্যাংকে যে টাকা, বিশেষ করে একটি ব্যাংক, সেখানে 118 কোটি 27 লক্ষ 76,300, এই 118 কোটি টাকা তিনি কোথায় পেলেন? কয়েকদিন আগে আর্থিক দুর্নীতি নিয়ে হাসিনার বিরুদ্ধে সরব হন ইউনূস। ব্যাংকের টাকা বিদেশে পাচারের অভিযোগ তোলেন। Suddenly a new government emerges, build up the economy again, let the economic machine run, because this whole thing is stopped. And when you try to start the economic machine, you say that machine is completely destroyed because money laundered away from the country. Total amount estimated is about $17 billion. I think this should be recorded someplace, studied how governments can do that kind of plundering. The simple way they did it, you let the board of the bank resign. She puts her own people in the board and let her friends and relatives take away as much money as they want by giving them loans. On paper it's a loan. Actually these loans will never expected to be paid back. So you are literally robbing the whole bank. মোহাম্মদ ইউনূসের এই মন্তব্যের পরেই জবাব দেন শেখ হাসিনা। অডিও বার্তায় তার বিরুদ্ধে সুর চড়ান। বিএফআইইউ বাংলাদেশ ব্যাংকের যে তদন্ত কমিটি, সেই কমিটির হিসাব মতে 2001 থেকে 11 66 কোটি টাকা রেমিটেন্স আসে। হ্যাঁ, উনি বলবেন উনি লেকচার দিয়ে টাকা পেয়েছেন। উনি যে বিভিন্ন জায়গায় লেকচার দিতেন, এক লেকচারে কত টাকা করে পেতেন। হ্যাঁ, তার বাপের ব্যবসা, সেই ব্যবসা তারও ব্যবসা। সেখানে সে গ্রামীণ ব্যাংকের থেকে মোটা টাকা প্রায় 9 কোটি টাকার মতো তিনি ঋণ দিয়ে অন্য একটা ব্যাংকে যে ঋণ খেলাপি ছিল সেই টাকা শোধ করে, এবং যে টাকা ঋণ দিচ্ছে সে ঋণের টাকাও আবার উনি মাফ করে দেন। এইভাবে গ্রামীণ ব্যাংকের অর্থ নয় ছয় করে। নিউজ 18 বাংলা।